আচ্ছা মুসাব্বিরুল, তোমার একটা জিনিস আমি বেশ কিছুদিন থেকে লক্ষ্য করছি যে তুমি হচ্ছে যে এই নামাজের পর আমরা যে সবাই সম্মিলিতভাবে মোনাজাত করি আর তুমি সেটা করছো না। এটার কারণ কি বলো তো? তুমি ঠিকই বলেছো। আমি হচ্ছে যে এই নামাজে মানে সালাম ফেরানোর পর সবাই যেভাবে হাত তুলে সম্মিলিতভাবে মোনাজাত করে আমি সেটা করি না। হ্যাঁ, তুমি এটা লক্ষ্য করেছো, সত্যি এটা খুব ভালো ব্যাপার। আর আমি এটা করি না, কেন জানো? কারণ এভাবে নামাজে সালাম ফেরানোর পর সম্মিলিতভাবে মোনাজাত করা সবাই মিলে, এটা মূলত হচ্ছে বিদাত। সম্মিলিতভাবে মোনাজাত করা কি বিদাত? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কখনো করেননি, সাহাবীরা করেননি, তাবেঈ তাবে তাবেঈন তারা কেউ এই কাজ করেননি। তাহলে আমাদের সালাফরা যে কাজ করেননি আমরা সেই কাজ কিভাবে করব? ও আচ্ছা, কিন্তু করলে সমস্যা কি? এখানে তো কোনো মানে বিদাত তুমি বলছো, আসলে এটা বিদাত কিনা আমি তো মানে আমার তো সন্দেহ হয়ে যাচ্ছে এই বিষয়ে। আর হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবী তারা সবাই সালাম ফেরানোর পর আমি যেভাবে করলাম, হুম, প্রথমে ৩ বার আস্তাগফিরুল্লাহ বলতেন, এটা আছে সহিহ মুসলিমে, হাদিস নাম্বার ১২২০। তারপর তারা বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তারপর আরো অনেক দোয়া আছে, হ্যাঁ, তারা এগুলো করতেন। আর এছাড়াও উল্লেখ করা আছে একটা হাদিস, বুলবুল মারামের ৩২৬ নম্বর হাদিস, যে যদি কেউ ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে তাহলে তার এবং মৃত্যু মানে তার এবং জান্নাতের মাঝে মৃত্যু ব্যতীত অন্য কোনো কিছুই বাধা হয়ে থাকে না, অর্থাৎ সে মারা গেলেই জান্নাতে প্রবেশ করবে। কিন্তু সম্মিলিতভাবে মোনাজাত যারা করে তাদের ক্ষেত্রে এরকম কোনো কিছু নেই। অর্থাৎ সম্মিলিতভাবে মোনাজাত বলতে আসলে কিছু নেই। এভাবে মোনাজাত মানে কি? মোনাজাত মানে হচ্ছে চুপি চুপি আল্লাহর সাথে কথা বলা। এখন তুমি যদি সেটা সম্মিলিতভাবে করো তাহলে কীভাবে মোনাজাত হলো? সেটা তো মোনাজাত হচ্ছে না, তাই না? আর আমাদের সমাজে এটা প্রচলিত হয়ে গেছে, এটা হচ্ছে মেন সমস্যা। আশা করছি তুমি বুঝতে পেরেছো। বাহ, এটা তো খুব ভালো বিষয় যে মারা গেলেই জান্নাত। তাহলে আমি আজ থেকে প্রতিদিন আহ, ফরজ নামাজে সালাম ফেরানোর পর আমি আয়াতুল কুরসি তাহলে পাঠ করব। ধন্যবাদ বন্ধু, জাযাকাল্লাহু খায়রান, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছো।